কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যেসব এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম মোহাম্মদপুর। ওই এলাকায় পরিবার নিয়ে থাকা একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সংঘর্ষের দিন অর্থাৎ ১৯ জুলাই তার ৪ বছরের মেয়ে নানির সঙ্গে ছাদে ঘুরতে গিয়েছিল। হঠাৎই হেলিকপ্টার থেকে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড, যা দেখে সে প্রচণ্ড ভয় পায়। এরপর থেকে শব্দ শুনলেই আঁতকে ওঠে শিশুটি। অথচ অন্য শিশুদের মতো সেও হেলিকপ্টার কিংবা উড়োজাহাজ দেখলে আনন্দে মেতে উঠত, হাত নেড়ে বিদায় জানাতো। কেবল এই শিশুই নয়, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যেসব স্থানে সংঘর্ষ হয়েছে তার নিকটবর্তী এলাকাগুলোতে দেখা গেছে একই চিত্র। বেশিরভাগ শিশুর মাঝেই এ ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। বণিক বার্তার পক্ষ থেকে মোহাম্মদপুর, আজিমপুর, মিরপুর ও উত্তরার সংঘর্ষস্থলের নিকটবর্তী কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলা হয়। সংঘর্ষের নিকটবর্তী এলাকার আবাসিক ভবনের মোট ১৭টি পরিবারের সঙ্গে কথা হয় বণিক বার্তার। এর মধ্যে ১৩টি পরিবারের অভিভাবক জানিয়েছেন, এ ঘটনার পর তাদের সন্তানরা, বিশেষত ৩ থেকে ১০ বছরের শিশুরা আতঙ্কে রয়েছে। আগে যেসব শিশু ঘরের বাইরে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকতো, তারা এখন বেরই হতে চায় না। এমনকি অনেকে খেলার প্রতিও আগ্রহ হারিয়ে ফেলেছে। সামান্য শব্দেও ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে তারা। মনোবিদরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে শিশুদের আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। তবে পরিবারের সান্নিধ্য পেলে তারা এ পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পেতে পারে। অন্যথায় এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী।